আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই হলো আমার বৈশাখীর দিনের খাওয়া দাওয়া। পান্তা ইলিশ, ডিম ভাজা, সাথে আলু ভর্তা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ, কী না খেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট ভালো খাওয়া দাওয়া করাইছে। আল্লাহর দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া যে এত সুন্দর একটা দিন দিছে। সাথে মিষ্টি ছিল, দই ছিল। আসলে সবাই বাঙালির এই উৎসবটা এইভাবে পালন করে না, এখন তো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তো এমন অবস্থায়ও আমি বিশেষ করে আমার খুব ইচ্ছে ছিল পান্তা ইলিশ খাওয়ার। আমি তো নাচুনি বুড়ি খাওয়ার ব্যাপারে সবসময় ঢোলের বাড়ি দিতেই থাকি, এটা খাবো ওইটা খাবো। তো আমি বাবাকে বলছি পটল আনবা, বেগুন আনবা, আম্মুকে বলছি সব ভাজতে হবে। তারপর শেষে ভাইয়া ডিম নিয়ে আসছে। আর পান্তা ইলিশ তো করা লাগবে, এটা তো মাস্ট বি আমাদের বাসা। প্রথম পহেলা বৈশাখের দিন মিষ্টি দই আসে, এটাও আমাদের বাসা অনেক আগে থেকেই হয়ে আসতেছে। তো এই হলো আমাদের বৈশাখীর সকাল। খুব সুন্দর করে শুরু হলো, পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। যদি আমার ভাতিজাটা খায়নি, ও তো দুষ্টু, ও তো খাইতেই চায় না একেবারে। একদিকে ফুপু এত খাওয়া দাওয়া করে খাইতেই থাকে, আরেকদিকে ভাতিজা কিছু খাইই না, কি বলবো। যাই হোক, সবার রুচি তো আর এক হয় না, ও বাচ্চা মানুষ আমি বড় মানুষ। তো অনেক বেশি খাওয়া দাওয়া করলাম, তারপর ওর সাথে অনেক দুষ্টামি করলাম। ঘরেই ছিলাম, আসলে কোথাও ঘুরতে যাইনি, আমাকে কেউ ঘুরতে নেয়নি। আসলে আমি একটু অসুস্থ, তো তাই কেউ নিতেই চায় না, কোথাও যাওয়া হয়নি। শেষে তো একেবারে সন্ধ্যার পরে ছোট ভাইয়ের সাথে তুমুল ঝগড়া করলাম। আর এভাবেই দিনটা কাটলো। তবে সারাদিন ভালোই কাটছে, ঘুমাইছি, প্রচুর ঘুম আসছিলাম। মানে বলবো, আমার এখন ঘুম বেড়ে গেছে। তো আপনাদের বৈশাখ কেমন কাটলো অবশ্যই জানাবেন। কে কীভাবে উদযাপন করলেন। আমরা আগে ছোটোকালে রবনা গেতাম, প্রতি বছর বাবা রবনা নিয়ে যেত। আমাদের বাসা তখন ছিল চাংখারপুর, নাজিমুদ্দিন রোড। তো সেখান থেকে রবনা খুব কাছে ছিল। এটা তো আমাদের রেগুলার রুলস হয়ে গেছিলো যে প্রতি বছর যাওয়াই লাগবে। এই রবনায় হাঁটতাম, নানান জিনিস খাওয়া দাওয়া করতাম, ফুচকা খেতাম, তারপর ওই চিতই বলতে ওই যে চাপটি ভর্তা দিয়ে এগুলো খেতাম। আবার নানান ধরনের স্পন্সরের জিনিস পেতাম, চাশনি পেতাম, তারপর পানি পেতাম। অনেকে আবার শরবত ফ্রিতে দিত স্পন্সর হিসেবে, জুস দিত। এই স্পন্সরের জিনিসগুলো পেলে অনেক বেশি খুশি হয়ে যেতাম। এটা হলো আমাদের ছোটোবেলার গল্প। বড় হয়েছে পরে আর বাবা নেয়নি, তবে ছোটোবেলায় অনেক যাওয়া হয়েছে রবনা। কি বলবো, রবনা আমি অনেকবার গেছি, বইমেলায় অনেকবার গেছি, অনেক যাওয়া হয়েছে। জায়গাটা খুব বড়, দর্শনীয় স্থান, স্মরণীয় স্থান। সবাই যাওয়ার চেষ্টা করবেন। তবে এই ভিড়ের মধ্যে, এই এত রৌদ্রের মধ্যে যদি সম্ভব না হয়, অসুস্থ হয়ে যান, তবে এই যে রবনা, এইসব জায়গা না ভ্রমণ করাই উত্তম। যদি শরীরে না হয় তাহলে কেন এত কষ্ট করে যাওয়া ঘোরাফেরা। এখন আমি একবার যেতে চেয়েছিলাম, তবে ভাইয়া নেয়নি। কারণ যে ওখানে গেলে অনেক অসুস্থ হয়ে যাবে এই ঠেলা ধাক্কার মধ্যে, আবার যদি আমার কোনো সমস্যা হয়ে যায়, তাই ভাইয়া নেয়নি। তবে এটাই উত্তম সিদ্ধান্ত ছিল। যাই হোক, আমার সকালটা অনেক সুন্দর কাটছে। সকালে পান্তা ইলিশ খেয়ে খুব মজা পাইছি। আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।